কিদা ঠিক করো, ঈমান ঠিক করো। বাস্তব কথা বলছি, আজকে এত কিছু বিপদ আপদ হচ্ছে না, যা কিছু হচ্ছে আমাদের কারণে। বাস্তব বলছি, ঈমান ঠিক করুন না, ঈমানি পাওয়ার ঠিক করুন না। কত বড় বাদশা, যেই সমস্ত মসজিদ সব ছিনিয়ে নিচ্ছে, ওয়াকাফ সম্পদ ছিনিয়ে নিচ্ছে, এসআইআর করছে, মুসলমান তারাবার জন্য এই করছে ওই করছে, আমরা ভয়ে জুজু হয়ে যাচ্ছে। মুসলমান ভয় পাবেন না, কত বড় নেতা। ফিরাউন কত বড় নেতা ভাই, এর থেকে ছোট নেতা নাকি? জোরে বলেন না, এর থেকে ছোট নেতা? নমরুদ এর থেকে ছোট নেতা? এর থেকে বড় নেতা সাদ্দাত এর থেকে ছোট নেতা? এর থেকে বড় নেতা? আল্লাহ পাক যদি ফিরাউনকে পানিতে চুবিয়ে চুবিয়ে মারতে পারে, নমরুদকে যদি ঠ্যাং পুরা মশা দিয়ে শায়েস্তা করতে পারে, তাহলে তো কুতাকারের কি আমরা ভাতে দে, ঠিক নেবে? ঠিক, একে সাইজ করতে বেশিক্ষণ লাগবে না। তবে হ্যাঁ, আমরা মুসলমান যদি আমাদের ঈমানি পাওয়ার ঠিক থাকে, ইনশাআল্লাহ সাইজ কি হয়ে যাবে। আরে আমাদের ঈমান টলমলো টলমলো করে, কি হবে গো বলেন না? হাইরে কপাল ফাটা মুসলমান, এ সায়েরের ভয়ে নামাজ পড়া ছেড়ে দিয়েছে, কম্পিউটারের দোকানে বসে। কি করছেন চাচা? এই ফর্মটা ফিল আপ করবো। আজান হচ্ছে, চলেন না নামাজটা পড়ে এসে। না আপনি জান না কি করবো না, ঝামেলায় জড়িয়ে আছে। কি ঠিক না? তুই মসজিদে যা, নামাজটা পড়ে ওই ফর্মটাকে সামনে রেখে বল, আল্লাহ এই যে ফর্ম আমাদের দেশ থেকে তারাবার প্ল্যান করেছে আল্লাহ, আল্লাহ পাক জালিমকে আপনি শায়েস্তা করেন। ঈমানটা ঠিক রেখে যদি ফর্মটাকে পাশে রেখে আল্লাহ পাকের কাছে বিচারটা দিই না, আল্লাহ একটা সেকেন্ড লাগবে না, গোঁ করে ফেলে দেবে। ঠিক না? হ্যাঁ কি না বলেন? একটা ঠ্যাং পুরো ছোট্ট মশা যদি নমরুদকে সাইজ করতে পারে, নাকে ভোঁ করে ঢুকে গেছে, ঢুকে গিয়ে মাথায় ঝিলুতে কামড়াতে লেগেছে, ও মাথা যন্ত্রণা সারাতে পারছে না, কি হবে? দারাম দারাম করে ঘুষি মারছে, বলছে আরাম হচ্ছে, মার মার, দারাম দারাম করে ঘুষি মারছে, আরাম হচ্ছে। যখনই ঘুষি মারে মশা ঠান্ডা ঠান্ডা, আবার ঘুষি মারা বন্ধ, আবার মশা কামড়াচ্ছে, মার মার, সারাদিন রাত ধরে মারছে। লোক কত মারবে? লোক নিযুক্ত করলো, তুই সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আর এক দল, দুপুর থেকে নিয়ে বিকেল পর্যন্ত, বিকেল থেকে নিয়ে রাত 12টা পর্যন্ত আর এক দল, রাত 12টা থেকে সকাল 6টা পর্যন্ত এক দল। ঘুষি মারতে 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 দেখছে আর কমছে না। কি হবে? কি হবে? নমরুদের জুতোটা নিয়ে, নমরুদের খরমটা নিয়ে যখনই ঠেকিয়েছে একদম ঠান্ডা, বলছে আমার খরমই মার, আমার খরমই মার। যখন ঢং ঢং করে মারছে, বলছে আরাম হচ্ছে। লোক রেখে দিল, ঘন্টার পর ঘন্টা মেরে যাচ্ছে, ব্যথা করছে, মার। কথা বলতে বলতে আবার ব্যথা, মার। মারতে 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 মাথা বাস্ত করে কি হলো? চলে গেল। নিজের জুতোর ঘা নিজের মাথায় ফেলে মাথা ফাটিয়ে চলে গেল। ঠিক না বেঠিক গো? আর তো কুতাকারের কে? মজবুত হন, ঈমান ঠিক করুন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন, শরীয়তের বিধান মেনে চলুন, হারাম হালাল পাক না পাক জায়েজ না জায়েজ বেঁচে চলুন। ইনশাআল্লাহ হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত কত তাবর বড় বড় নেতা চলে গেল, মুসলিম সমাজকে শেষ করতে পেরেছে? পেরেছে? আর কিয়ামত পর্যন্ত পারবে? জোরে বলেন ইনশাআল্লাহ পারবে না, যদি আমরা ঠিক থাকি। ঠিক না বেঠিক গো? আর যদি 500 টাকা 1000 টাকা ঈমান বিক্রি করে দিই, তাহলে তো আইজা। কি ঠিক না বেঠিক গো? যদি 500 টাকা 1000 টাকা ঈমান বিক্রি করে দিই, তাহলে আইজা। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে বুঝশক্তি দান করেন, আল্লাহ আমাদের সকলকে এক হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে শরীয়তের আইন কানুন বিধান মেনে চলার তৌফিক দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আসেন আমরা সকলে দাঁড়িয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের দরবারে দরুদ ও সালামের তোহফা পাঠিয়ে দিই। ইয়া নবী ষোলোটা আগে আগে আসেন, সকলে আগে আগে আসেন। আখেরি দোয়া শেষ মোনাজাত হবে। যারা আশেপাশে ঘোরাফেরা করছেন অনুরোধ করবো সকলে ভিতরে চলে আসেন।
আখেরি দোয়া শেষ মোনাজাত হবে। যার শেষ ভালো তার কি ভালো, যে তার সব ভালো। এবং জলসা কমিটির তরফ থেকে, গ্রামবাসীর তরফ থেকে সকলকে দাওয়াত দেওয়া হচ্ছে, আপনারা সকলে দুনিয়া জান্নাতের বাগানে জান্নাতি, আমার আল্লাহ পাকের মেহমান, আমার নবী পাকের মেহমান, আপনাদের মেহমানদের জন্য যত সামান্য তাবরুকের ব্যবস্থা করা হয়েছে, সকলকে দাওয়াত দিচ্ছে, আপনারা সকলে তাবরুক খেয়ে বাড়িতে যাবেন। কি দাওয়াত কবুল করলেন? আলহামদুলিল্লাহ। তলাল বদরু আলাইনা من سنيات البداي وجب شكر علينا ما داغ لله أكداي يا نبي سلام يا رسول या हबीब सलाम सलावतुल्लाह अलैहि। जिब्राइल डाके इन बारे बार खोल दागा आसमान आनिर दुआर ऐसे चैन नबी दसदर करिबेर अल्लाह आरो दीदार या नबी सलाम या रसूल या हबीब सलाम सलावतुल्लाह अलैका या रब सल्लिम। बलगल उला बिकमालिही अल्लाहुम्मा सल्लि अला वाला अली सय्यिदिना। माशाअल्लाह हाज़िराने मजलिस, আমার নেককার পরিজগার নামাজি মুসল্লি, আল্লাহর বয়োজ্যেষ্ঠ আব্বা জানেরা, জওয়ান যুবকেরা, কচি বাচ্চা ভাইয়েরা, পর্দার আড়ালে উপস্থিত আমার মা ও বোনেরা, সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ, 10 বার সূরা ইখলাস শরীফ, 11 বার দরুদ শরীফ তেলাওয়াত করেন। ইসালে সওয়াব সবরসনি করা হবে, সকলে তেলাওয়াত করেন। তো ভাই বিদায় নিবার আগে একটা কথা বলি। আজকে আমার কমিটি ভাইরা জান্নাতের বাগানটা কায়েম করেছেন, এতে আপনারা খুশি তো? সকলে মিলে বলেন। আমার নওজোয়ান যুবকেরা, এরা টুর্নামেন্ট ছেড়ে দিয়ে, ফাংশন ছেড়ে দিয়ে, মেলা ছেড়ে দিয়ে, গান বাজনা ছেড়ে দিয়ে, গালিজ গাছ ছেড়ে দিয়ে আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, রসুল পাককে পাওয়ার জন্য, শরিয়তের আইন কানুন বিধান বুঝে নেওয়ার জন্য, এবং তার সাথে সাথে এই গ্রামের, এই মহল্লার, পার্শ্ববর্তী মহল্লার, পার্শ্ববর্তী গ্রামের যত দূর থেকে আমার রসুল পাকের উম্মতরা আসবেন, যত দুনিয়ার জমিনে রসুল পাকের উম্মত উম্মতিরা আল্লাহ পাকে এটাকে সাড়া দিয়েছেন, সকলের রূপকে সব পৌঁছাবার উদ্দেশ্যে আজকে জান্নাতের বাগানটা কায়েম করেছেন। এতে আপনারা খুশি তো? ঠিক বলছেন? কতজন অখুশি একটু হাত তুলবেন, আর কতজন খুশি একটু হাত তুলবেন। সকলে জোরে সোরে তাকবীর দেন না? নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, হাত নামিয়ে দেন। সকলে খুশি। তবে বর্তমান দিনে, এই গত পরশু দিনে ইউপিতে 4 তলা মসজিদ শহীদ করেছে। 4 তলা মসজিদ পুরো গুঁড়িয়ে দিয়ে শহীদ করে বলছে 1 তলা পাশ আছে আর বাকি 3 তলা পাশ নাই। বুঝতে পেরেছেন ভাই? জানি না আপনাদের এলাকা সব মসজিদগুলো দাগ নম্বর কত, প্রত্যেকের হাতে আপনাদের স্মার্টফোন আছে তো? আপনাদের সেই বাংলার ভূমি নাকি একটা অ্যাপস আছে না, কি বাংলার ভূমি? দাঁড়ান বলে দিচ্ছি, প্রয়োজন হলে আপনারা ডাউনলোড করে নেবেন, নিয়ে নিজেরা দেখবেন। বাংলার ভূমি, বুঝতে পেরেছেন? বাংলাতেও লেখা আছে, ইংলিশেও লেখা আছে।
বাংলার ভূমি বলে একটা অ্যাপস আছে, ওই অ্যাপসটা প্রত্যেকে ডাউনলোড করবে। যারা যারা প্রয়োজন, যারা যারা মসজিদ কমিটি আছেন, মাদ্রাসা কমিটি আছেন, ঈদগাহ কমিটি আছেন, কবরস্থান কমিটি আছেন, খানকা কমিটি আছেন, আপনার এই অ্যাপসটাকে ডাউনলোড করবেন। করে যে নাম্বারটা আপনার আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে, ওই নাম্বার দিয়ে আপনারা ওইটাকে আপনার রেজিস্ট্রেশন করবেন। করার পরে ওখানে গিয়ে আপনার মসজিদের দাগ নাম্বার, খানকার দাগ নাম্বার, কবরস্থানের দাগ নাম্বার, ঈদগাহ দাগ নাম্বার, মসজিদের দাগ নাম্বার সব সার্চ করবেন দাগ বা খতিয়া নাম্বার দিয়ে। দেখবেন ওটা আপনাদের নামে আছে না সরকার নিয়ে নিয়েছে। অলরেডি আমাদের কাছে এখন থেকে মেসেজ আসা শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আমাদের কাছে এখন থেকে অলরেডি মেসেজ আসা শুরু হয়ে গেছে। আপনার এখানে 293/879 মসজিদ দাগ নাম্বার, এই নাম্বারে মসজিদটা খতিয়ান 1-এ চলে গেছে। তাহলে 1 নাম্বার খতিয়ানের দখলদার কার? জোরে বলেন। সরকার। এখানে লেখা হয়েছে রায়তের নাম পশ্চিমবঙ্গ সরকার কালেক্টর। অলরেডি সরকার ছিনিয়ে নিচ্ছে। ভাই খারাপ মনে নেবেন না, আমি এখানে কোন সরকারের পক্ষে বা কারোর বিপক্ষে বলার জন্য আসেনি, বুঝতে পেরেছেন? কারোর পক্ষে আর কারোর বিপক্ষে বলার জন্য আসেনি। আচ্ছা বলেন তো, সিংহ আর বাঘ এক না আলাদা? যে সিংহ বাঘ এক না আলাদা? আলাদা। কাজটা এক না আলাদা? যে কাজ এক। আচ্ছা শিয়াল আর কুকুর নামটা, এই দুটো প্রাণী এক না আলাদা? কাজ, জোরে বলেন, কাজ এক। খারাপ মনে নেবেন না, টাকার এই পিঠ আর ওই পিঠ দু পিঠই সমান। টাকার এই পিঠ আর ওই পিঠ দু পিঠই সমান। ভাই খবরদার, বর্তমান দিনে আপনি আপনার দাঁতকে ভরসা করতে পারেন? বলেন তো। হ্যাঁ ভাইজান, আমি আমার দাঁতকে ভরসা করি। আছেন কেউ এখানে? হ্যাঁ, দাঁত আর জিভ তামাম পৃথিবীর মধ্যে সব থেকে কাছাকাছি বসবাস করে কে? দাঁত আর জিভ। কিন্তু হলে কি হবে? দাঁত মৌকা পেলে জিভকে কামড়ে নেয় খুব করে, ঠিক না বেটি? ভাই তাহলে আমাদের সব থেকে আপন হলো দাঁত আর জিভ, তারও কাছে হলো আমাদের দেহ আর রূহ। এই দেহটাকে লাথি মেরে ফেলে দিয়ে পালাবে খুশ করে, ঠিক না বেটি? এর যদি মিল না থাকতে পারে, যে দাঁত আর জিভের মিল না থাকতে পারে, তাহলে রতন আর আব্দুল খালেক এক হতে পারে? পারে? রতন কোনদিন আব্দুল খালেকের ভালো চাইবে? আর আব্দুল খালেক কোনদিন ঝন্টুর ভালো চাইবে? এই জোরে বলেন। বর্তমান দিনে কোন বেটা, কি বললাম, কোন বেটা একটা ইঞ্চি নিঃস্বার্থ ছাড়া চলে না, ঠিক না বেটা? হ্যাঁ কি না বলেন? আমি আমার কথা বলছি, আমি পীরের বেটা বলছি। আমি এখানে এসেছি স্বার্থ ছাড়া আসেনি, আর আপনারাও এখানে বসেছেন স্বার্থ ছাড়া বসেননি, ঠিক না বেটা? আজকে এত লোক এখানে হয়েছেন কি কেন? আরো লোক বাড়ত, এই প্যান্ডেল খুলতে হতো যদি এখানে গরু পড়তো। গরু আছে নাকি? গরু নেই তো, সেই জন্য লোক নেই। প্যান্ডেল খুলতে হতো, খুলতে হতো, ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, প্রত্যেক বেটায় স্বার্থের জন্য আমরা ছুটছি, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না ভাই। তবে আজকে নোটবন্দি করতে দেবো না, এই করবো, হ্যান কারেঙ্গা তান কারেঙ্গা। আমরাও দেখছি রাস্তায় নামি ইনকিলাব জিন্দাবাদ, নোটবন্দি মানছি না, মানবো না, প্রতিবাদ করলাম, ও বাবা লাগু হয়ে গেল। আচ্ছা নোটবন্দি করে লাভটা কার হয়েছে? আম পাবলিকের তো। কথা বলেন, কার লাভ হয়েছে? বলেন না কার লাভ? যে নেতাদের পাবলিকের ক্ষতি হয়েছে। জিএসটি করে পাবলিকের লাভ হয়েছে তো? জোরে বলেন।
কার লাভ হয়েছে? সরকারের। রাজ্য পাচ্ছে 50%, কেন্দ্র পাচ্ছে 50%। এই যে ওয়াকফ ছিনিয়ে নিয়ে লাভটা কার হবে? সরকারের। ক্ষতিকার হবে সরকারের না পাবলিকের? যেটা বলেন মুসলমান আমাদের, লাভ কার হবে? সরকারের। এই শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গ সরকারের ঢুকছে। লাভটা কার? লাভটা কার? সরকারের। তাহলে মসজিদগুলো চলে গেল সরকারের, মাদ্রাসাগুলো চলে গেল সরকারের, আপনার কি বলে খানকাগুলো চলে গেল সরকারের, কবরস্থান চলে গেল সরকারের, ঈদগাহ চলে গেল সরকারের। এবারে লাটাই তো আমার হাতে, ঠিক না বে? ঠিক গো। যদি আমার দিকে বোতাম টেপো তাহলে দাফন দিতে দেবো, না হলে বেটা ছাড়ো, ঠিক না বে? ঠিক গো। ভালো করে বুঝবেন, যদি আমার গোলামতি করো নামাজ পড়তে দেবো, আমার গোলামতি করো তোমার বাপ পড়েছে কবরে শুতে দেবো, আর না হলে দেবো না। আল্লাহর কসম খেয়ে বলছি, কোন বেটা আমার আপনার নয়, সব বেটা উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত সব বেটারা আমরা মুসলমান, আমাদের গোলাম বানাবার চক্রান্ত করে বেড়াচ্ছে। আর আমরা ভেড়া, 2 টাকার মা বাপ 500 টাকা ইমান বিক্রি করে দিয়ে গোলামতিটাকেই বেছে নিচ্ছি, ঠিক না বে? ঠিক গো। হ্যাঁ কি না বলেন? না হলে বেটা সারা জীবন মসজিদে গিয়ে কপাল ঠোকে নে, কপাল ঠোকে নে, আর একটু ভোটটা নিজের দিকে নিবার জন্য ঠাকুরের কাছে গিয়ে হাতে ফুল চন্দন নিয়ে দিয়ে ঠমাস ঠমাস করে ঠুকছে। কি করছে রে ভাই? কে রে? মুখ তুলে দিকে রহমতুল্লাহ, মুখ তুলে দিকে আব্দুল খালেক, ঠিক না বে? ঠিক। বেটা জুম্মার নামাজ পড়ে না, ভাতৃত্ব দেখাচ্ছে, ঠিক না বে? ঠিক। ও বাবা, ইফতার করতে বসেছি, ঘুমটা দিয়ে এসছে। কি এসছে রে ভাই? মেয়ে ছেলে কেন ইফতার মাহফিলে? ও বাবা, মর্জিনা খাতুন আসেনি, এসছে কে? কে বলেন না? পড়ি। মর্জিনা খাতুন না, আসছে পড়ি। কি করবে রে ভাই? হুজুর আপনার পাশে বসে খাবে। কি খাবে? ইফতার গিলবে। কেন? ভাতৃত্ব। দাঁড়িয়ে ছন ছন করে মতে পানি লাইনে, দেখি মাথায় টুপি দিয়ে, গায়ে ঘাড় রুমাল, একদম এইরকম জামা পরে। কি ভাই, মসজিদের ইমাম সাহেব নাকি? মসজিদের ইমাম সাহেব আসছে ওটা? আর তার সাথে লোকজন দল বল সব নিয়ে আসছে। আপনার এলাকার আলেম নাকি? জি না হুজুর। কে? ঝন্টু। কি করবে এখানে? আপনার সাথে বসে গিলবে। কেন? না ভাতৃত্ব দেখাতে এসছে। এ মাথা মোটা, আমি হিন্দু ভাইদের বলবো, যারা দুর্গা পূজায় গিয়ে, কালী পূজায় গিয়ে কপাল ঠোকে, ফুল চন্দন দেয়, ওরা ভাতৃত্ব দেখাতে যায়। আমি হিন্দু ভাইদের বলবো, ওই দিন কোপ মারা পাঁটার গোস্ত একদম রান্না করে নিয়ে গিয়ে খাওয়াবে। গেল ভাতৃত্ব দেখাতে এসছো, পাঁটার গোশ গিলে যাও, ষোড়ের গোশ গিলে যাও, ঠিক না বেটা? আর যারা আমাদের ইফতারে এসে গিলতে এসছো, আমি তোমাদেরকে বলছি, আপনাদের বলে যাচ্ছি, যারা ইফতারে আসছে ঘুমটা দিয়ে টুপি পরে দাঁড়িয়ে মতে পানি লাই না, ভাতৃত্ব ফলাতে আসে, ওনাদেরকে স্পেশাল দাওয়াত দেবেন যে দাদা আগামী কুরবানির দিনে আমার বাড়িতে একটু গরু কুরবানি করব, ভাতৃত্ব দেখাবেন, আসবেন, আমি গরুর চামড়া ছিলবার আপনার ঠ্যাংটা ধরে থাকবে। ঠিক না বেটি? যে ভাতৃত্ব দেখাতে হয়, তাহলে এদিকে দেখাও। এর নাম ভাতৃত্ব নয়। ভাতৃত্ব হচ্ছে এটাই, হিন্দু ভাই বিপদে পড়েছে মুসলমান ঝাঁপিয়ে পড়বে, মুসলমান বিপদে পড়েছে হিন্দু ভাইয়েরা ঝাঁপিয়ে পড়বে, ঠিক না বেটি? ভাতৃত্ব এটাই। এই ভাতৃত্ব আমার রাসূল শিখিয়ে গেছে, আমার আল্লাহ পাক শিখিয়েছে। কি? মসজিদে নামাজ পড়ছো, পাশে পুকুর, পাশে পুকুর, একজন পড়ে গেছে, বাঁচাও বাঁচাও চিৎকার করছে। ইসলাম বলছে তুমি 1 রাকাত পড়েছো, 2 রাকাত নামাজ বাকি আছে, কি 3 রাকাত নামাজ বাকি আছে, 2 রাকাত পড়েছো, 1 রাকাত 2 রাকাত নামাজ বাকি আছে, নামাজ ছেড়ে দাও। নামাজ ছাড়া চলবে? নামাজ পড়তে পড়ে সারা চলবে? চলবে না। নামাজ ছেড়ে দাও, ছেড়ে দিয়ে পুকুরে ঝাঁপিয়ে পড়ো, ধারে দাঁড়িয়ে জিজ্ঞাসা করো না কে পড়েছে, মুসলমানের বাচ্চা, হিন্দু, খ্রিস্টান, শিখ, পারসি, পাদ্রী, পাঞ্জাবি, মুসলমান হলে ঝাঁপ দেবো, না হলে ঝাঁপ দেবো না, গিয়ে নামাজ পড়বো। ইসলাম বলছে না, নামাজ ছেড়ে দাও, ঝাঁপিয়ে পড়ো,
কে পড়েছে, কোন ধর্মের মানুষ পড়েছে যাচাই করার পাওয়া তোমার নাই, ওর জান বাঁচানো তোমার জন্য ফরজ। এটাই তো ভাতৃত্ব, এটাই তো ভালোবাসা। একসাথে উঠা বসা, খাওয়া দাওয়া, চলাফেরা, এক রাস্তায় হাঁটা, এক দোকানে বসা, এক দোকানে সদা কিনা। আমি হিন্দুর দোকানে কিনবো, হিন্দু ভাইরা মুসলমানের দোকানে উঠা বসা করবে, কেনাকাটা করবে, এটাই তো ভাতৃত্ব। ঠিক না? ঠিক। কিন্তু আজ ভাতৃত্বের নামে ঈমান হারাতে শুরু করেছে ভাই। তা সকলকে বলছি সতর্ক থাকবে। আজকের দিনে, বর্তমান দিনে ভাই, আজকে একে সব বন্ধ করতে করতে এখন জলসাগুলোকেও বন্ধ করার পরিকল্পনা নিয়েছে। ঠিক না? হচ্ছে না? হয়নি? তো জানতে চাই আগামী বছর এই জলসা হবে না বন্ধ হবে? সকলে মিলে বলেন না, হবে না বন্ধ হবে? হবে। এইরকমই হবে না এর থেকে আরো ভালো, আরো সুন্দর হবে? সকলে মিলে বলেন। ভালো হবে? বড় হবে না ছোট? বড়। কতজন চান আরো বড়, আরো সুন্দর হবে? একটু আমার সঙ্গে হাত উঁচু করে একবার তাকবীর দেবেন। নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। উম্মতে মুহাম্মাদিগণ, আল্লাহ পাকের পাগল বান্দা বান্দিগণ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। হাত নাবিয়ে দেন। সকলে চান বড় হবে, সুন্দর হবে, তবে 10-এর লাঠি 1-এর বোঝা। সকলে সহযোগিতা করলে হবে, না হলে হবে ছোট হবে। কি ঠিক নেবে? তা ভাই কে আছেন? আল্লাহ পাকের তোহফা, আল্লাহ পাকের তোহফা। আল্লাহ পাক খুশি হয়ে গিয়ে আমাকে আপনাকে ভালোবেসে আল্লাহ পাকের তোহফা দুনিয়ার জমিনে এই জান্নাতের বাগানটা আল্লাহ পাক দান করেছেন। রাসূল কাঁদছেন, একদিন না, দুদিন না, 1 মাস না, 2 মাস না, রাসূল আমার 63 বছর কেঁদেছেন আল্লাহ পাকের দরবারে, ইয়া হাবল উম্মতি, ইয়া হাবল উম্মতি বলে। আজও কাঁদছেন, কিয়ামত পর্যন্ত কাঁদবেন। রাসূলের কান্না ওই দিন বন্ধ হবে যেদিন রাসূল আমাকে আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে যাবেন। সেই দিন রাসূলের কান্নাটা বন্ধ হয়ে যাবে। আজকে সেই রাসূলের কান্না বন্ধ করার জন্যই আল্লাহ পাক আমাকে আপনাকে ভালোবেসে দুনিয়ার জমিনে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান দান করেছে। তা ভাই কে আছে আগামী বছর এই আল্লাহ পাকের তোহফা, এই সুন্দর জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা দেবেন? কেউ আছেন? বলছি কেউ আছেন? খাস করে দোয়া চাই। আব্বা জান আম্মা জানকে হারিয়েছেন, ভাই বোনকে হারিয়েছেন, ছেলে মেয়েকে হারিয়েছেন, পরিবারকে হারিয়েছেন, দাদু জান দাদি জানকে হারিয়েছেন, নানা জান নানি জানকে হারিয়েছেন। কত মায়া, কত মমতা, কত ভালোবাসার মানুষ। মন চাই না তাদেরকে কবরে দাফন দিতে। আজকে তাদেরকে অন্ধকার কবরে দাফন দিয়ে চলে আসলাম। কে আছেন? আজকে জান্নাতের বাগানটাকে আলোকিত করে দেবেন, জেনারেটর খরচা বহন করবেন। আল্লাহ পাক দানকে কবুল করে নিয়ে তাদের অন্ধকার কবরটাকে আল্লাহ পাকের রহমতে নূর দিয়ে আলোকিত করে দেবেন। কে আছে? কেউ আছেন ভাই? একটা জেনারেটর খরচা দেবেন। আমার মা বোনদের উদ্দেশ্যে বলবো, মা বোনদের উদ্দেশ্যে বলবো, আমার কমিটি ভাইরা গেছেন, যদি আপনারা কেউ 1000, 2000, 3000, 4000 টাকা যদি কেউ ওয়াদা করতে চান, আপনারা নাম লিখে পাঠাবেন। যদি আপনারা কেউ একটা করে জেনারেটর ওয়াদা করতে চান, নাম লিখে পাঠাবেন। যদি আপনারা কেউ মায়েদের উদ্দেশ্যে বলবো 10 কিলো, 20 কিলো, 25 কিলো, 1 বস্তা চাল ওয়াদা করতে চান, নাম লিখে পাঠাবেন। খাস করে দোয়া চাইবো। যদি মায়েরা 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা যদি নগদ দিতে চান, তাহলে আপনারা নাম লিখে নগদ দেবেন। খাস করে দোয়া চাইবো। আমার কেশমুদ ভাই, আমার কেশমুদ ভাই, আপনার বই কারাই? হ্যাঁ, মাশাআল্লাহ। বাবুর নাম? আব্বা তোমার নাম কি? রফিকুল গোলদার। ওটা পরে বলছি, মাসুম বাচ্চা। মাশাআল্লাহ। আমার ছোট্ট ভাই জনাব মোহাম্মদ রফিকুল গোলদার, জনাব মোহাম্মদ রফিকুল গোলদার পড়াশোনা করছে। আল্লাহ আমার ছোট্ট ভাই ইলমে তারাক্কি দান করেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ততদিন দুনিয়া জমিনে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ আমার ছোট্ট ভাইয়ের সংসারে কোনোদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার ছোট্ট ভাইয়ের নামটাকে আল্লাহ আপনারা মাহবুব বান্দা বান্দির খাতা লিখে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার ছোট্ট ভাই ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর।
জনাব মোহাম্মদ রফিকুল গোলদার ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের জওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের তোহফা জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে দেখবে। আল্লাহ পাক যেন কবুল করে, সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমার কিসমত ভাই বইকারাই বাড়ি, উনি একটা জলসা করে, সব ভাইরা মিলে, ওনার চাচাতো ভাই আর সকল ভাইরা মিলে একটা জলসা করে। কত বছরে হয়েছিল? কত 21 অগ্রহণ হয়েছিল। এবারে আগামী 19 অগ্রহণ সামনে শনিবার। কারণ আমি বলতাম, আমি আপনার দাওয়াতও দিয়ে যেতাম আর একটা কথাও বলতাম, কারণ আজকে সেভাবে ভাই আমি একটু ভালো করে কোয়াশ লাগতে পারি, বুঝতে পেরেছেন না? আজকে সেভাবে একটু আপনাদের কষ লাগতে পারিনি, হালকা করে মাথায় তেল দিয়ে গেলাম। কারণ ওয়াশ করে ধুপারা কেমন বলেন তো? একদিন আগে ভালো করে কাপড় ভিজিয়ে রেখে দিয়ে তার পরের দিনে পুকুরের পাড়ে লম্বা পাটা একটা ফেলে দিয়ে একটু করে পানিতে চুপায় আর ফটাস ফটাস করে আচার মারে, কি ঠিক না বেঠিক? আজকে একটু ভিজিয়ে গেলাম, সামনে শনিবার বইকারায় আমার কিসমত ভাইয়ের বাড়িতে জলসা, সকলকে দাওয়াত দিলাম, আপনারা যাবেন কি? দাওয়াত কবুল করলেন তো? বেশি রাত হয় না, বেলা 2টো থেকে নিয়ে এই 4টে থেকে নিয়ে রাত 10টা পর্যন্ত হয়। সকলে যাবেন, ওখানে একটু কচলাবো, আবার ওখানে বাকি রাখবো। আবার ওই মাঠের পাড়া আপনার সুফি আব্দুল মুমিন ভাইয়ের বাড়িতে জলসা 28শে ডিসেম্বর। ওই দিনকে ইনশাআল্লাহ একটু ফাইনাল করব, বুঝতে পেরেছেন? ফাইনাল লিস্ট ওই দিনে বেরোবে ইনশাআল্লাহ। যাই হোক, আমার কিসমত ভাই উনি জলসা কমিটি জলসা পরিচালনা করেন। আজকে আপনার পাড়ার মেহমান, এই জান্নাতের বাগানের মেহমান আমার কিসমত ভাই ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আমার কিসমত আলী ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আল্লাহ পাকের তোহফা দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। আল্লাহ ভাইয়ের কাজ কারবারে, চাষ আবাদে, ব্যবসা বাণিজ্য বরকত দেন, সংসারে শান্তি দেন, যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ ভাইয়ের সংসারে আল্লাহ আপনি কোনদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এবং ভাই এবং তিনার পরিবার সব বিমারে ভুগছে, আল্লাহ বিমারকে শেফা দান করেন, হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। চলছে কটা? 3টে চলছে, উঠেছে 2টো, আর একটা কেউ আছে, আর একটা। 3টে জেনারেটর চলছে, 2টো উঠেছে, আর একটা কেউ আছে? হাত তোলেন না। একটা বছর পরে দেবেন আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য দেবেন। কে আছেন গো? আপনি দেবেন? মাশাআল্লাহ। ভাইয়ের নাম? আমির। মাশাআল্লাহ। এখানে বাড়ি? মাশাআল্লাহ। আপনার গ্রামে বাড়ি? জনাব মোহাম্মদ আমির মন্ডল, জনাব মোহাম্মদ আমির মন্ডল আমার ভাই আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা ওয়াদা করলেন আগামী বছর আল্লাহ পাকের তোহফা এই দুনিয়া জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। খুশি না বেজার? জোরে তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ আমির মন্ডল ভাই জিন্দাবাদ। আল্লাহ পাকের পাগল নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের তোহফা জান্নাতের বাগানটাকে আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ ভাইদেরকে কবুল করেন। আল্লাহ ভাইয়ের কাজ কারবারে, চাষ আবাদে, ব্যবসা বাণিজ্য বরকত দেন, যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ ভাইয়ের সংসারে কোনোদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের তোদের নসিবকে আল্লাহ দিন দুনিয়া আখিরাতে বড় করবেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই চলছে 3টে, উঠেছে 3টে। আচ্ছা বলেন তো, আল্লাহ পাক জুরা পছন্দ করেন না বেজোর? যে আল্লাহ পাক কি পছন্দ করেন, জোর না বেজোর? যে একটু বলেন, আল্লাহ পাক জুরা পছন্দ করেন না বেজোর? জি, জুরা পছন্দ করেন। আল্লাহ পাক ভালোবেসে আল্লাহ পাক দুনিয়ার জমিনে জুরা
পাঠিয়েছেন, ঠিক না বেঠিক? ভাই কে আছেন? তিনটে হয়েছে। আল্লাহ পাককে ভালোবেসে, আল্লাহ পাকের প্রিয়, জোড়া হবে, জোড়া সংখ্যা হবে, আর একটা দেবেন, চারটে হয়ে যাবে, জোড়া হবে। আল্লাহ পাককে ভালোবেসে কেউ আছেন ভাই? আল্লাহ পাকের তোহফা এই জান্নাতের বাগানটাকে আলো আলোকিত করার জন্য দেবেন, আল্লাহ পাকের পছন্দ, জোর সংখ্যা করার জন্য কে আছে? যে হাত তোলেন না। আমি জানি এখানে এমন আমার আব্বা জানেরা বসে আছেন, আমার ভাইয়েরা বসে আছেন, একা এই ডবল জলসা করতে পারেন। আমি অত চাইছি না, একটা জেনারেটর খরচা চাইছি। আল্লাহ পাককে ভালোবেসে দেবে, আল্লাহ পাকের পছন্দ, জোড়া হবে, চারটে হবে। কে আছে? তুমি দেবে? কে আছেন গো? একটু হাত তোলেন না। কেউ নাই? একা না পারেন দুজনে মিলে তুমি দেবে? মাশাআল্লাহ। মিনহাজ ইউটিউবার আর সব কাজ কাম করে, তবে আমি এদেরকে সমর্থন করি, কিন্তু মাঝে মাঝে এমন কাজ করে না, বাস্তব কথা বলছি, যেন সামনে পেলে টুটিটা ধরে, বাস্তব বলছি, খুব ভালো কাজ করে। আজকে এরাই ভিডিও গুলো ছাড়ে বলে নয়, মেন স্ট্রিম গুলো পাগলের মতো ছোটে, বাস্তব বলছে। একটা গ্রামে কিছু হয়েছে দেখবেন, এবিপি আনন্দ, TV9, হ্যাঁ, সিএন, যতগুলো বড় বড় চ্যানেল, কেউ আসবে না, কোনো বড় বড় নিউজও আসবে না, পেপারও আসবে না। আর যখন এরা ছাড়বে, ওরা দেখে বলে ওরা করে ফেলেছে, আমার না দেখলে হবে, ব্যাস ছুটে এসছে, এসে বুম করবে, ঠিক না বেঠিক? আর এরা মাঝে মাঝে এমন করে ফেলে ভিউটাকে বাড়াবার জন্যে, সেই কুতা ও মাথায় বক্তব্য টেনে কেটে কুটে একটুখানি করে ছেড়ে দেবে, ব্যাস এবারে তোলপা শুরু হোক, কি ঠিক না বেঠিক? এর ঝাড় ওর ঝাড়ে, ওর বাঁশ এর ঝাড়ে করে একদম জুড়িয়ে জারিয়ে ছেড়ে দেবে। তো খবরদার এরকম দ্বারা করো না। আমার মিনহাজ ভাই ওয়াদা করলেন, আপনারই সন্তান, আপনাদেরই জনাব মোহাম্মদ মিনহাজউদ্দিন খুব চালাক, ওয়াদা করলেন আল্লাহ পাকের পছন্দ, জোড়া সংখ্যা করার জন্য আগামী বছর জান্নাতের বাগানটাকে আলো আলোকিত করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। খুশি না বেজার? সকলে জোরে তাকবীর, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ মিনহাজ ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের তোহফা দুনিয়া জান্নাতের বাগানটাকে আলো আলোকিত করার জন্য, আল্লাহ পাকের পছন্দ, জোর সংখ্যা করার জন্য একটা জেনারেটর খরচা বহন করবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা, নারে তাকবীর। আল্লাহ ভাই তাকে কবুল করেন, আল্লাহ ভাইয়ের কাজ কারবারে, চাষ আবাদে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন, আল্লাহ ভাইয়ের সংসারের উন্নতি দেন, যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন আল্লাহ ভাইয়ের সংসারে কোনোদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই কি আছেন? আগামী বছর পুরো স্টেজটা সাজানো নয়, আর কত টাকা খরচা দেখেছো? খালি কি নাম? আমিনুর মন্ডল, জনাব মোহাম্মদ আমিনুর মন্ডল ভাই ওয়াদা করলেন আগামী বছর এই স্টেজ খরচাটা বহন করবেন। খুশি না বেজার? জোরে তাকবীর হবে না? নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। জনাব মোহাম্মদ আমিনুর ভাই জিন্দাবাদ, আল্লাহ পাকের পাগল, নবী পাকের দেওয়ানা জিন্দাবাদ। আগামী বছর আল্লাহ পাকের তোহফা জান্নাতের বাগানে স্টেজটা খরচা বহন করবেন। সকলে জোরে বলুন মারহাবা, জোরে হবে না মারহাবা? আল্লাহ পাক ভাই তাকে কবুল করেন, আল্লাহ ভাইয়ের কাজ কারবারে, চাষ আবাদে, ব্যবসা বাণিজ্যে আল্লাহ বরকত দেন, সংসারে উন্নতি দেন। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন আল্লাহ সংসারে কোনোদিন অভাব দেবেন না। সকলে জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আপনারা যে জায়গাটায় বসে আছেন, জায়গার নাম, এই জায়গার নাম কি ভাই? কথা বলেন। যে রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান। আচ্ছা বলেন তো, কিয়ামতের দিনে সূর্যের মুখ কটা খোলা হবে? যে ইখতিলাফ 12টা। তাহলে আপনারা বলেন কত উপরে থাকবে? যা আছে এর থেকে দূরে সরে যাবে তো? হ্যাঁ, কতটা কাছে? কতটা কাছে? এক বিগদা। আমার আপনার এক বিগদা, আধ হাত উপরে থাকবে। নবী পাক ফরমাচ্ছেন আমার গুনাহগার উম্মত উম্মতিদের ওই সূর্যের তাপটা
এতটাই কঠিন হবে, এতটাই ভয়ঙ্কর হবে, সূর্যের তাপে মাথার ঘিলুটা টকবক টকবক করে ফুটতে ফুটতে গলে গলে নাক দিয়ে, গাল দিয়ে, কান দিয়ে বেরোতে আরম্ভ করবে। সূর্যের তাপে এতটা পরিমাণে ঘেমে যাবে, যার যেমন গুনাহ সে ততটাই ঘামবে। যার অল্প গুনাহ হাঁটু পর্যন্ত, যার একটু বেশি গুনাহ কোমর পর্যন্ত, আরেকটু বেশি গুনাহ বুক পর্যন্ত, আরেকটু বেশি গুনাহ গলা পর্যন্ত, আরেকটু বেশি গুনাহ মুখ পর্যন্ত, আরেকটু বেশি গুনাহ হাবুডুবু খাবে। অন্যের ঘামে না, নিজের ঘামে। এতটা ভয়ঙ্কর দিন আসবে। সে সময় ছাওয়া বলতে একমাত্র আল্লাহ পাকের আরশে আজিমের ছাওয়া ছাড়া কোনো ছাওয়া থাকবে না, কোনো ছাওয়া থাকবে না। তবে আমার আল্লাহ পাক রহমানুর রহিম, আমার আল্লাহ পাক রহমানুর রহিম কি আছেন? আগামী বছর এই দুনিয়া জান্নাতের বাগানটাকে ছাওয়ার জন্য এই প্যান্ডেল খরচাটা করে দেবেন। কিয়ামতের দিনে দাবি করবেন যে আল্লাহ এই সূর্যের তাপ সহ্য করতে পারছি না, আল্লাহ পাক দুনিয়ার জমিনে আপনার দুনিয়ার জান্নাতের বাগানটাকে ছাওয়া করে দিয়েছি, এর বদৌলতে আল্লাহ আপনার আরশে আজিমের ছাওয়া দান করেন। এটা আমার বিশ্বাস, এটা আমার ঈমান। আমার আল্লাহ পাক তিনি আরশে আজিমের ছাওয়া দান করবেন। কেউ আছেন ভাই এই প্যান্ডেল খরচাটা বহন করবেন? কত টাকা প্যান্ডেল? হ্যাঁ, টোটাল প্যান্ডেলটা 17,000 টাকা খরচ। কেউ আছেন? দুজন চারজন মিলে হাত তোলেন। আগামীতে ধরলাম 20,000 টাকা খরচা হবে, বেশি করে ধরলাম। কেউ আছেন ভাই? চারজন হাত তোলেন না, 5,000 টাকা করে দেবেন। কেউ আছেন ভাই? একটা বছর পরে দেবেন। নিজের মা বাপ ভাই বোন ছেলে মেয়ে আত্মীয় স্বজন আহলিয়া পরিবার সকলকে ভালোবেসে দান করবেন। আল্লাহ পাক দানটাকে কবুল করে নিয়ে আল্লাহ পাকের আরশে আজিমের ছাওয়া দান করবেন। কেউ আছেন? বেশি টাকা চাইনি, 5,000 টাকা চাইছি। কেউ আছেন ভাই প্যান্ডেল খরচার জন্য দেবেন? বহুত টাকা বহুত দিকে ব্যয় করেছেন ভাই, আল্লাহ রাস্তায় দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা